মনেতে পড়েছে মনেতে পড়েছে আমি মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই পুরার দিলার ভাবি গোলার মনেতে পড়েছে ভাবে গোড়া মনেতে পড়েছে যমুনা ভাবেরা অদূরে সুরধুনী গঙ্গাকে দর্শন করে গৌর সুন্দর মনে মনে ভাবলেন এই বুঝি ব্রজের সেই যমুনা। তাই গঙ্গাকেই যমুনা ভেবে তাকে বারংবার ডাকছেন, যমুনা, আরে ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা? আমি তোমায় চিনতে পারছি, তুমি আমায় চিনতে পারছো না। আরে ও যমুনা, কথা কও, কথা কও যমুনা, কথা কও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? কোথায় বাসি জলগিরি, কোথায় তারো চন্দ্রা বলে, কোথায় বাসে চলো গেলে, কোথায় রাশি বিহারি বংশীধারী, হরি বংশীধারী, রাশি বিহারি বংশীধারী, হরি বংশীধারী, আমি তো যাইবি নদিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? সেই যমুনা, সেই যমুনা প্রবাহিনী। গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছেন। শুধু তাই নয়, অদূরে এগিয়ে গিয়ে সুন্দর সাদের ফুলবনকে দর্শন করে ভাবেন যে গৌর সুন্দর আমার সেই পুরন লীলার ভাবে বিভাবিত হয়ে ফুলবনকে দেখে ভাবলেন এটাই বুঝি সেই বৃন্দাবন। আর ফুলবনকে দেখে বৃন্দাবন ভেবে নিয়ে গোড়ায় আমার ফুলবন, হরি হরি ফুলবন, হরি বৃন্দাবনের আর ভুলবনা বনের সবা রে
সহচর গণগোপী গোপী গণ ওই সহচর গণগোপী গণয়ন রাইত গোপী রাইত গোপী রাইত গোপী রাইত গোপী ছিল না দিল তারাই তো গোপী ছিল না দিল তারাই তো গোপী ছিল না দিল তারাই তো গোপী ছিল না দিল নদী একটা গৌর হরি ছিল না দিল হরি হরি সহচরগণকে ভাবলেন এরা বুঝি ব্রজের ব্রজবতী, আর এদের সকলকে সঙ্গে করে নিয়ে ভাবলিনি গৌর সুন্দর আমার রাস রসে প্রেম রসে নবদ্বীপের মাটিতে আজ মাথা মারা হয়েছে। সঙ্গে আছে শ্রীখোল আর সঙ্গে আছে করতাল। এই খোল করতাল সহযোগে আজ আমার ভাবনিধি গৌর সুন্দর ভাব রসে প্রেম রসে মাথা মারা হয়েছে। ভাবটি কেমন গো ভাইরা সকলে একটু উলুধ্বনি করবেন কেমন? গোড়াই আমার খোলি করো তালি গুড়া কিবা সুমেল করিয়া সঙ্গে আছে করতাল। এই যে শ্রীখোল আজকের যিনি শ্রীখোলটি বাজাচ্ছেন তিনি কিন্তু আর অন্য কেউ নাই, তিনি হলেন মৃদঙ্গ বিশারদ গৌরীনাথ, যিনি শ্রীখোলটি বাজাচ্ছেন। এই জন্য মহাজন বললেন দেখো দেখো রাস রসির মাঝে শ্রীরাম নবদ্বীপ মাঝে ভক্ত জনার মাঝে আজকে ওই নবদ্বীপের মাটিতে খোল করতাল সহযোগে ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য করছেন তো, তাই বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বাজে খোল কি হলো কি বলতে হবে তো নাকি? কি হয়েছে বলতে হবে তো, না বললে আমি কি বুঝবো? আরে বাবা আমি খোলটাকে কেন বাজে খোল বলবো? আরে তা বলিনি, এদিকে শোনো, কথা শুনবে তো নাকি? এই ভুল বোঝাবুঝির জন্য যত সংসারে অশান্তি বাড়ে গো। আরে কথাটা শুনবে তো, কথাটা শুনে যাও। আমি বলেছি এক আর তোমরা বুঝেছ আর এক। আমি বলেছি যে ভক্ত জনার কি গো, আমি কি বলেছি মায়েরা? আমি কি বলেছি আপনারা কি বুঝলেন? আমি বললাম যে ভক্ত জনার মাঝে রাস রসের মাঝে
বাজে খোল, তাই বলেছি তো নাকি? খোলটাকে বাজে বলেছি? আমি বললাম বাজে খোল, মানে খোল বাজে, এইটা বলেছি। হ্যাঁ, ভালো করে শুনতে হবে তো নাকি? এই ভুল বোঝাবুঝির জন্য যত সংসারে অশান্তি বাঁধে। কি গো মায়েরা, ঝগড়া হয় মাঝে মাঝে বাড়িতে? কেন হয়? এই ভুল বোঝাবুঝির জন্য। হ্যাঁ, আপনারা বলেন এক আর বাবারা বোঝে আরেক, তখনই সংসারে যত অশান্তি। আমি কি বলেছি বুঝিয়ে তো বলেছি, যারা ঘুমিয়েছিল তারা বুঝতে পারলো, তোমরা বুঝতে পারলে না? হ্যাঁ, একই সর্বনে সেখানে বাড়িতে কোনো জিনিস খারাপ হয়ে গেলে, বাড়িতে কোনো জিনিস খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আপনারা কি বলেন? বাজে, ভালো না বলেন তো? আমি কি এখানে সেই বাজে বলেছি? আরে বলিনি, সেই বাজে বলিনি, ভালো করে শোনো। হ্যাঁ, আমি বলেছি শিখল বাজে, এই জন্য বাজে খোল, ভালো করে শুনো। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বাজে খোল, আচ্ছা মায়েরা, মনে করুন এরা যদি সত্যি সত্যি এই খোলগুলো আসরের মধ্যে নামিয়ে দিয়ে যদি চলে যায়, খোল কি নিজে নিজে বাজবে? নিজে নিজে বাজবে? বলেন নিজে নিজে যদি বাজতো তাহলে কি আর এই আপদগুলোকে সামনে? আরে আমি কি বলেছি? আমি বলছি এদেরকে তাহলে আর বর্ধমান থেকে আনা লাগতো না। লাগতো কি? বলছি যে শ্রীখোল নিজে নিজে বাজতে জানে না, শ্রীখোলকে বাজাতে হয় তবে। এমনি আমাদের এই সুন্দর দেহখোলটাও তা, দেহখোলকে যারা বাজাতে জানে তাদের দেহখোলটা বাজে খোল, আপনা আপনি বেজে। আর যারা বাজাতে জানে না তাদের বাজে খোল। বাজাতে গেলে কি করতে হয়? বদনে কৃষ্ণ কথা বলতে হয়, বদনবলী হরি কথা শ্রবণ করতে হয়। যারা যারা এত সুন্দর দেহখোলটা পেয়ে কৃষ্ণ কথা বলে, হরি কথা শুনে, তাদের দেহখোল বাজে খোল, আপনা আপনি বেজে ওঠে। আর যারা কৃষ্ণ কথা বলেও না, হরি কথা শুনেও না, তাদের একেবারে বাজে খোল। বাজে থাকার চাইতে না থাকাই ভালো। আমি বলছি না, মহাজন বলছি। যে খোল এত সুন্দর খোল পেয়ে কৃষ্ণ কথা বললেও না, হরি কথা শুনলেও না, সেই খোল থাকার চাইতে না থাকাই বরং বেশি ভালো। তাই মহাজন বললেন কি, দেখো দেখো আজ এই রাস রসের মাঝে, ভক্ত জনার মাঝে বাজে খোল। শ্রীখোলটি বাজছে, আর কি বলে বাজছে গো মা? এই দেহ খোলকে উদ্দেশ্য করে শ্রীখোলটা বাজছে, আর কি বলছে জানো? বাজে ধিগি ধিকতা, ধিগি ধিকতা, শ্রীখোলে বাজে ধিগি ধিকতা, শ্রীখোলে বাজে ধিগি ধিকতা, খোলে বাজে ধিগি ধিকতা, খোলে বাজে ধিগি ধিকতা, অন্য বলে বাজে না আর খোলে বাজে ধিগি ধিকতা, অন্য বলে বাজে না আর খোলে বাজে ধিগি ধিকতা, অন্য বলে বাজে না আর খোলে বাজে ধিগি ধিকতা, অন্য বলে বাজে না আর ধিকতা। কি বলতে চাইছে? এই বলটা বলে সে বোঝাতে চাইছে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। এই শ্রীখোল বলছি যারা কৃষ্ণ কথা বলে না, হরি কথা শুনে না, তার জন্মে শতধিক শতধিক। এই শ্রীখোলের সাথে রয়েছে করতাল। সে আবার কি করছে গো? চা খাওয়া হয়েছে সবাই? আপনারা এতক্ষণ পাননি? রাধে রাধে। দেখেন এই যে এত কষ্ট করে আপনারা রাত্রি জেগে বসে আছেন, আপনাদের তো এক কষ্ট বটে। আবার আমার কমিটির দাদা ভাইরা, ওনারা কিন্তু এখনো পর্যন্ত ঘুমাতে পারেনি। কেন? সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও আমার ভাইদের চোখে এখনো ঘুম নেই। কেন জানেন?
যাতে আপনাদেরকে একটু জাগিয়ে রাখা যায়। এই জন্য এখনো পর্যন্ত আপনাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে। হরি বল হরি বল। এই জন্য আগামী দিনের জন্য আপনারা আশীর্বাদ করবেন, যেন আমার কমিটির সকল দাদা ভাইরা আপনাদের মতো ভক্তের চরণ ধরে মাথায় নিয়ে এই হরিসভার প্যান্ডেলটাকে তিল তিল করে তিলোত্তমায় পরিণত করতে পারে। তাই শিকল বাজছে, আর শিকলের সাথে রয়েছে করতাল। তা করতাল আবার নিজেও বাজছে আর অন্য সবাইকে বাজতে বলছে। তা মায়েরা করতাল বলছে যে সবাই তালে থাকো, কেউ যেন তোমরা বেতাল হইও না। আপনারা কি তালে আছেন না বেতালে আছেন? তালে না, মানে সবাই নিজের নিজের তালে আছে। এই যে কীর্তন শুনতে এসেছেন, বাড়ির দরজায় তালা দিয়ে এসেছেন তো, বলে তার বেলা ভুল হবে না, সবাই তালে ঠিক আছে। এই যে এখনো পর্যন্ত চা পায়নি, সে চায়ের কাপটা ঠিক বাড়িয়ে দিচ্ছে তো, তার মানে নিজের তালে ঠিকই আছে। এই যে আমি কীর্তনটা গাইছি, সকালবেলা আসর থেকে নেমে কি পেমেন্টটা না নিয়ে চলে যাব? তার বেলা তালে সবাই ঠিক আছে। তার মানে জগতে আমরা সবাই নিজের নিজের তালে ঠিক আছে। বলে এই তালে থাকার নাম কিন্তু তালে থাকার নাম। তাহলে না জগতে সকল কিছুকে তুচ্ছ জ্ঞান করে তিনি আমার গৌর গোবিন্দের চরণ আশ্রয় করতে পারে, একমাত্র তিনি তালে, তাকে আমরা সবাই দেখি। বাড়ি থেকে আপনারা রোজ কিছু সময় করতালি দিয়ে ভগবানের নাম গান নাকি? সন্ধ্যাবেলার সময় হয় না? বলে সারাদিনে যে কাজের ঝামেলা, ভগবানের নাম গাইবার সময় পাবে। তো সকাল থেকে তো কাজের ঝামেলা, সেটা তো আমিও বুঝি। সন্ধ্যাবেলা কি করবো? সিরিয়াল দেখো। হ্যাঁ, সন্ধ্যাবেলা সিরিয়াল দেখো তো সবাই টিভিতে। জানি, দেখো দেখো, আমি বারণ করছি না, ভয় না। কেননা আমার মধ্যে সেই দুঃসাহস কোথায় যে আমি তোমাদেরকে সিরিয়াল দেখতে বারণ করব। কেননা আমি বেশ ভালো করেই জানি যে আমি যদি তোমাদের সিরিয়াল দেখতে বারণ করে যাই, এই বছরই আমার আশা শেষ, আর জীবনে কোনোদিন আসার সুযোগ পাবো না। আমার মায়েরা, দিদি ভাইরা কমিটির ভান্ডারে কাল সকালবেলাতে জানিয়ে তারপরেই ঘরে যাবে। ওই দিদি ভাইটার মোটেই কোনোদিন আনবে না, উনি আবার সিরিয়াল দেখতে বারণ করেন বর্ধমান থেকে এসে। এই জন্য বলছি সিরিয়াল দেখবেন, সিরিয়াল দেখা খুব ভালো। সিরিয়াল দেখতে আমি কাউকে বারণ করছি না, কিন্তু সিরিয়াল দেখবার আগে বা পরে একটু সময় যদি বের করার চেষ্টা করেন না, 2-4 দিন যদি একটু কষ্ট করে অভ্যাস করেন, দেখবেন আর আপনাকে কষ্ট করতে হচ্ছে না। ওটা আপনার অভ্যাসের মধ্যেই পড়ে গেছে। প্রত্যেক দিন নিয়ম করে আপনি ভগবানের নাম গাইলে সেটা কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে। আপনি তখন আর না গিয়ে থাকতে পারবেন না। প্রত্যেক দিন নাম গাওয়ার অভ্যাস করতে হবে। কালকের থেকে কি শুরু করা যাবে নাকি? পারবেন? চেষ্টা করবেন? আচ্ছা, যারা যারা কথা দিলেন যে একটু চেষ্টা করবো কালকের থেকে সন্ধ্যার সময় ভগবানের নাম গাই, তা আমি তো আর কালকে থাকবো না, সকালে চলে যাবো। আমি তো আর দেখতে পাবো না আপনারা কিভাবে গাইছেন কি না গাইছেন। তাই একটু প্রমাণ দিন তো দেখি আপনারা কিভাবে গাইবেন। চলুন সবাই মিলে আমার সাথে সাথে করে করে তালে দিয়ে সবাই গাইবেন। কেননা করতাল সে আমার নিজে একা একা বাজছে না তো, অন্য সবাইকে বলছে তোমরাও করতাল। করতাল কি এনেছো নাকি তোমরা? করতাল আনোনি? কর দুটো এনেছো তো, শুধু তো থাকলেই হবে। এই করে আর করে তালি দিলেই হয়ে গেল করতাল। সবাই হাত দুটো বের করবে, কেমন? করতাল করতাল করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল। বেতালে ভিক্ষা চাইও না, করতাল বলে করতাল। বেতালে ভিক্ষা চাইও না, করতালে বলে করতাল। বেতালে ভিক্ষা চাইও না, করতালে বলে করতাল। বেতালে ভিক্ষা চাইও না, করতালে বলে করতাল। ভালোই তো তোমাদের তাল জ্ঞান আছে দেখছি। সবাই এইরকম তালে তালে আমার সাথে সাথে গাও, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে একটু চেষ্টা করো কালকের থেকে সন্ধ্যার সময় 5 মিনিট হোক 10 মিনিট হোক ঠাকুর ঘরে বসে হোক ঘরের কোণে বসে হোক মনে মনে হোক একটু করতালি দিয়ে যেন ভগবানের নাম গাইতে পারে। গাইলে কি হবে? একটা নয় দুটো নয় তোমাদের 3টে উপকার হবে। কি কি জানো? তোমরা হয়তো মনে মনে ভাবছো কীর্তনিয়া কীর্তন গাইছে টাকা নিয়ে বাড়ি যাবে, আমরা এত কষ্ট করে করতালি কেন দিতে যাবো? তোমাদেরও উপকার আছে। কি কি উপকার? একটা উপকার হলো যেমন গাছের তলায় দাঁড়িয়ে এইরকম মধ্যরাত্রে যদি তোমরা একটু কেউ করতালি দাও, দেখবে গাছের মধ্যে যদি কোনো পক্ষী বাসা বেঁধে থাকে, করতালির ধ্বনি শুনে পক্ষীগুলো সব ঘুরে পালিয়ে যাবে না? তেমনি আমাদের এই সুন্দর দেহ বৃক্ষ মাঝে মন কঠোরে যদি কোথাও কোনো পাপ পক্ষী বাসা বেঁধে থাকে, এই করতালির ধ্বনি শুনলে পরে পাপ পক্ষীগুলো সব দূরীভূত হয়ে যায়। এটা হলো একটা উপকার। আরো একটা উপকারের কথা বলছি। ডাক্তারি মতে মানে চিকিৎসা শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে আমাদের দেহের মধ্যে এমন অনেক ছোটখাটো রোগ থাকে যেগুলো সারাদিনের মধ্যে কিছু সময় যদি তোমরা এইরকম ভাবে করতালি দিতে পারো না, ছোটখাটো রোগগুলো আপনা আপনি ভালো হয়ে যায়, কোনো ঔষধ লাগে না। বিশ্বাস হচ্ছে না? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে দেবে। আরো একটা উপকারের কথা বলি। জ্যোতিষ শাস্ত্র জানাচ্ছে যে আমাদের হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম এমন অনেক রেখা থাকে যেগুলো হয়তো কোনো খারাপ দিকে যাচ্ছিল। ওই যে বলে না তোমার রাহুর দশা খারাপ, তোমার মঙ্গলের দশা খারাপ, তোমার কেতুর দশা ভালো, এরকম। তা যে কোনো দশা তোমার যত খারাপই থাক না কেন, যদি প্রত্যেক দিন নিয়ম করে এরকম করতালে কিছু সময় দিতে পারো, দেখবে তোমাদের সব খারাপ দশাগুলো ভালোর দিকে যেতে আরম্ভ করেছে। তাহলে কটা উপকার হলো? 3টে হলো না? এই জন্য বলছি রোজ নিয়ম করে বাড়িতে একটু করতালি দিয়ে ভগবানের নাম গাইবার চেষ্টা করবে। 2-4 দিন কষ্ট করে যদি গাইতে পারো, দেখবে ওটা তোমার অভ্যাসের মধ্যেই চলে এসেছে। তাই আজকে খৌল করতাল সহযোগে ভাবলি দিয়ে আমার গৌর সুন্দর ভাবটি কেমন গো মায়েরা সকলে দেখো, ভক্ত জনার মাঝে নবদ্বীপ মাঝে রাস রসের মাঝে আমার শ্রী গৌরাঙ্গ নাচিছে, মাঝে
তা যখন গৌর সুন্দর নৃত্য করছেন, ওই যে দেখছেন পাশেই দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু, দুই ভাই সব সময় পাশাপাশি হাত তুলে থাকে। আজকে কিন্তু নিত্যানন্দ প্রভু তেমন ভাবে নেই। কেমন ভাবে আছে না, নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছেন যে ভাই নিমাই আমার সোনার বরণ গৌর পাছে আবার কখন ভাবেতে বিভোর হয়ে ওই ধুলার মাঝখানে পড়ে গড়াগড়ি যায়, সোনার অঙ্গে ধুলা লেগে যাবে পাছে। তাই নিত্যানন্দ প্রভু সোনার গৌরকে আগলে আগলে নৃত্য করছেন। তার ভাবটি কেমন গো, ওই দেখো দেখো আবার পিছনে পিছনে আমার নিতাই নাচে কাছে 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 ধুলাই পড়বে মাঝে নিতাই নাচে কাছে, ধুলাই পড়বে মাঝে নিতাই নাচে কাছে, ধুলাই পড়বে মাঝে নিতাই নাচে কাছে। সোনার গৌর যাতে ধুলাতে না পড়ে যায় তার জন্য নিত্যানন্দ প্রভু আমার সোনার গৌরকে আগলে করছে। আর কে কে রয়েছে, ওই দেখো দেখো আবার সবার মাঝে মাঝে আমার গদা ধরে নাচিছে, 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 গদা ধরে নাচিছে। ওরে করো কালি দিয়া গদা ধরে নাচিছে, 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 ওরে করো কালি হরি 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 বলে, হরি 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 করো কালি হরি 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 ওরে করো কালি হরি 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 ওরে করো কালি গদা ধরে নাচিছে। আমার সবার পিছনে যিনি নৃত্য করছেন, এদিকে শ্রীরাস গদাধর নিত্যানন্দ প্রভু, আর ওদিকে সবার পিছনে যিনি নৃত্য করছেন তিনি হলেন অদ্বৈত আচার্য। তিনি আবার নৃত্য করছেন আর মুখে একটি কথা বলছেন নৃত্য করতে করতে। কি কথা বলছেন না, যা বলেছি তাই করেছি, এই কথাটি বলতে বলতে তিনি নৃত্য করছেন। তার ভাবটি কেমন গো, পুরবলি আর ভাবটা দেখো, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, যা বলেছি করেছি বলে অদ্বৈত, যা বলেছি করেছি বলে অদ্বৈত নাচিছে, যা বলেছি করেছি বলে অদ্বৈত নাচিছে, করেছি বলে অদ্বৈত করেছি বলে বলেছি করেছি এই অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছেন আর মুখে বলছেন যা বলেছি তাই করেছি। এই কথাটি বলার কারণ কি, যা বলেছি তাই করেছি কেন বলছি? এই অদ্বৈত আচার্য প্রভু ছিলেন পূর্বে ভোলানাথ মহেশ্বর। বৃন্দাবনে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন সেই দিনেই ভোলানাথ মহেশ্বর গোপী সাজে রাসমঞ্চে প্রবেশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিলেন রাসমঞ্চে তোমার কোনো অধিকার নেই, তুমি বাইরে যাবে। বেরিয়ে গিয়েছিলেন সেদিন ভোলানাথ মহেশ্বর, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে হে গোবিন্দ, আজকে তুমি আমায় যুগল নৃত্য দর্শন করতে দিলে না, আমিও প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে জীবের দ্বারে দ্বারে তোমাদের যুগলকে সঙ্গে নিয়ে আমি রাত সুবিধা করব। তাই সেই ভোলানাথ হয়েছেন আজকের অদ্বৈত আচার্য। তাই তিনি মহানন্দে নৃত্য করছেন আর মুখে বলছেন যা বলেছি তাই করেছি। কেননা রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর। এই যে আজকে যারা যারা একই সাথে শ্রীরাম নবদ্বীপ মাঝে রাসরসে মত্ত হয়েছেন, ভাবরসে মত্ত হয়েছেন, তারা কি, তারা কিন্তু কখনো সঙ্গ ছাড়া হয় না। এই যে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস অদ্বৈত গদাধর, এদেরকে একসাথে বলা হয় পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বকে আহ্বান না জানালে কোনো কার্য কিন্তু সিদ্ধি হয় না, কোনো যজ্ঞ কখনো সম্পন্ন হয় না। এই যে আপনাদের এখানে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সর্বপ্রথমে পঞ্চতত্ত্বকে আহ্বান জানানো হয়েছে, তাই না? আপনারা কি বাড়িতে পঞ্চতত্ত্বের সেবা পূজা করেন মায়েরা? চিত্রপট আছে পঞ্চতত্ত্বের? আছে, অনেকে বাড়তি আছে। কিন্তু পঞ্চতত্ত্বের সেবা দিতে গিয়ে অনেক মায়েরাই আমার একটা মস্ত বড় ভুল করে থাকে, তাতে কিন্তু অপরাধ হয়ে যায়, মহা অপরাধ হয়। অপরাধটা কিসে না, পঞ্চতত্ত্বের সেবা পূজা দিতে গিয়ে অনেক সময় মায়েরা কি করেন,
সকলকেই তুলসী পত্র নিবেদন করেন, আবার কেউ কেউ কাউকেই তুলসী পত্র দেন না, দুটোতেই অপরাধ। পঞ্চতত্ত্বের মধ্যে যার চরণে তুলসী দেওয়া যায় তার চরণেই দিতে হবে, আর যার চরণে দেওয়া যায় না তার চরণে তুলসী নিবেদন করা যাবে না। তাহলে জানতে হবে যে পঞ্চতত্ত্বের মধ্যে কার কার চরণে তুলসী পত্র দেওয়া যায়। প্রথমেই আমরা জানবো যে পঞ্চতত্ত্বের মধ্যে আছেন কে কে এবং কে কোথায় অবস্থান করছেন। সবার মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন দুটি বাহু উত্তোলন করে, তিনি হলেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তার চরণে তো অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন, কেননা শাস্ত্রে বলেছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই নাকি নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে, তাহলে তার চরণে অবশ্যই তুলসী পত্র দেবেন। এবার তার ডান দিকে, আপনার ডান দিকে নয় কিন্তু, গৌরাঙ্গ মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন, যিনি হলেন নিত্যানন্দ প্রভু, তার চরণেও অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। কেন? কারণ উনি হলেন বলরামের অংশ। এবার তার ডান দিকে যিনি রয়েছেন তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু, তার চরণেও তুলসী পত্র নিবেদন করবেন, কারণ উনি হলেন মহাবিষ্ণুর অবতার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে যিনি রয়েছেন, বামে কে থাকেন? বামে গদাধর প্রভু, তার চরণে তুলসী পত্র নিবেদন করা যাবে না, চরণে না। কেন? কারণ উনি হলেন রাধা তত্ত্ব। আবার তার বাম দিকে যিনি রয়েছেন, যিনি হলেন শ্রীবাস ঠাকুর, তার চরণে তুলসী পত্র দেওয়া যাবে না, কারণ উনি হলেন ভক্ত তত্ত্ব। জানতে পারলেন তার চরণে তুলসী পত্র দেওয়া যাবে না। তাহলে এই যে শ্রীবাস ঠাকুর, যাকে বললাম আমরা ভক্ত তত্ত্ব, এই শ্রীবাস ঠাকুর কলিযুগে শ্রীবাস হয়ে কেন এসেছিলেন? এই শ্রীবাস ঠাকুর পূর্বে ছিলেন দেবর্ষি নারদ মুনি। ওই নারদের মনে একদিন বড় অহংকার হয়েছিল। কিসের অহংকার? যে আমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নাই, আমি সবার উপরে, আমি সারাদিন যতবার ভগবানের নাম জপ করি কেউ আমার মতো এতবার করেন। নারদ মুনি এই অহংকারে বশীভূত হয়ে প্রভু নারায়ণের কাছে গিয়ে নারায়ণ নারায়ণ চক্র। আর নারায়ণ আজকে নারদ মুনিকে দর্শন করেই জানতে পারলেন তার অন্তরে কি চলছে। ভগবান তো অন্তর্যামী, আমার অন্তরে আপনার অন্তরে কার অন্তরে কি চলছে সবই তো তার জানা। নারদ মুনিকে দেখেই প্রশ্ন করলেন, নারদ হঠাৎ করে আমার কাছে এলে কিছু বলবে? বলছে, হ্যাঁ প্রভু, তোমার কাছে আমার একটি প্রশ্ন, এই জগতে তোমার সবচেয়ে বড় ভক্ত কে? ভগবান বললেন, নারদ প্রশ্নটা তো তুমি খুব ভালোই করেছো। ভগবান মনে মনে ভাবছেন, নারদ আসলে তুমি শুনতে চাইছো যে কতক্ষণে আমি বলি যে তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর আমার কেউ না, কিন্তু ওটা তো আমি বলবো না। তাই ভগবান বললেন, আজকে নারদের অহংকারটা আমায় চূর্ণ করতে হবে। নারদ তুমি প্রশ্নটা আমায় খুব সুন্দর করেছো, কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে গেলে না আমার একটু সময় লাগবে। বলছে, কেন সময় লাগবে? কেন? কারণ এখন আমার বাড়িতে কিছু কাজ আছে, তো কাজগুলো একটু সেরে নি, তারপরে না হয় উত্তরটা দেব। তা বলছে, প্রভু তোমার যখন এত কাজের ঝামেলা, তা তুই একটা কাজ আমাকেও দাও, আমিও করে দিচ্ছি। এই কথা শুনে প্রভু নারায়ণ নারদ মুনিকে একটা কাজ দিলেন। কি কাজ? এক বাটি পরিপূর্ণ তেল নারদ মুনির হাতে ধরিয়ে দিয়ে বললেন, যাও এই তেলের বাটিটা হাতে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ভ্রমণ করে নিয়ে এসো। নারদ মুনি তেলের বাটিটা হাতে নিয়ে, ঢেকি হচ্ছে তার বাহন, ঢেকিতে আরোহণ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এইবার তেলের বাটিটা প্রভুর কাছে নামিয়ে দিয়ে বলছে, প্রভু এই রইল তোমার তেলের বাটি। নারায়ণ জিজ্ঞাসা করলেন, কি গো নারদ, এই যে তেলের বাটিটা হাতে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলে, তা কতবার আমার নাম জপ করেছো তুমি? নারদ মুনি বলছে, সে কি প্রভু, তেলের বাটির দিকে খেয়াল করতে গিয়ে এই বুঝি বাটির দিকে তেল পড়ে যায়, তেল পড়ে যায়, এই কথা ভাবতে গিয়ে তোমাকে ডাকার কথা আমার মনেই ছিল। সে কি নারদ, তুমি তেল সামান দিতে গিয়ে আমাকে ডাকতে ভুলে গেলে? এই তুমি আমার সবচেয়ে বড় ভক্ত। তাহলে চিন্তা করে দেখো, এই জগতে যারা তেলের চিন্তা, জলের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, হাজার চিন্তা করে,
তারা কি আর সারাদিন আমাকে বসে বসে ডাকতে সময় পায়? পায় না। কিন্তু সারাদিন না ডাকলেও আমি কিচ্ছু মনে করি না। সারাদিনের শেষে যদি একটি বার দুটি বাহু উত্তোলন করে আমায় ডেকে বলতে পারে, হে প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। নারদ মুনি বলছে, বা প্রভু, এই জগতের সংসারী জীবের প্রতি তোমার এত করুণা, এত কৃপা, তাই আমি তোমার চরণে মিনতি জানিয়ে রাখলাম, যখন তুমি আমায় আবার জন্ম দেবে যেন তুমি সংসারী জীব বলেই আমায় পাঠাই। তাই প্রভুর কৃপায় আর নারদের ইচ্ছায় নারদ মুনি কলিযুগে শ্রীবাস ঠাকুর হয়ে জন্ম নিয়েছে, ভক্ত ভক্ত হয়ে। শ্রীবাস, শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, বাস কথার অর্থ হচ্ছে বাসা বা ভবন। চাইলে কিন্তু আমরা সবাই শ্রীবাস হতে পারি। সুন্দর বাসা যান সেই তো শ্রীবাস। বলে বাসা তো আমাদের সবার সুন্দর, আমরা তো কেউ দোতলা, কেউ পাঁচতলা, কেউ 10 তলাও করে ফেলেছি। বাড়ি একদম আমাদের ঝাঁ চকচকে পরিষ্কার বাসা। বলে ওই বাসাটা শুধু সুন্দর হলে তো হবে না, এই বাসাটাকে যদি কখনো সুন্দর করতে পারো তাহলে দেখবে তোমার এই হৃদয় আঙিনার মাঝে আমার চৈতন্য মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে অহর্নিশি নাম জপ করে। হৃদয় গৌরনাম। তাই আজকে সকলকে সাথে নিয়ে আমার ভাবনিধি প্রেম রসে ভাব রসে অথবা বাসুদেব ঘোষে কহে কহে মনের হরি সে রাস রস রাজা হরিলা কৃপা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাশি রস গোরা চাঁদ করিলা
वृंदावन की कर कर में जो महती प्रेम की धारा कट जाएंगी सारे बाधा जो तू एक बार जब ले राधा जब ले राधा
সবাই মিলে জয় দেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি, আপন আপন গুরু গোসাই কি, ঘুম আসছে কি। না না, এটা জয় দিতে বলি, এটা জিজ্ঞাসা করলাম ঘুম আসছে কি। ঘুম আসছে? দেখবেন একটু ঠেলা দিয়ে দেবেন। যাদের যাদের ঘুম আসবে পাশের জনকে একটু করে দায়িত্ব দিলাম, একটু ঠেলা দিয়ে জাগিয়ে দেবেন। হ্যাঁ, পাশের জন যদি বলে, মানে আপনি যদি বলেন, পাশের জন যদি চোখ বন্ধ করে ঘুমায় যে কি গো দিদি ঘুমাচ্ছ, সে বলবে না না ঘুমাইনি, মন দিয়ে কীর্তন শুনছি। সে যে কেমন মন দিয়ে কীর্তন শুনছে একমাত্র সেই জানি আর গোবিন্দই জানে। তা পাশের জন যদি ওরকম চোখ বন্ধ করে মন দিয়ে কীর্তন শুনে একটু ঠেলা দিয়ে জাগিয়ে দেবেন। যদি আপনাকে কিছু বলে আপনি বলবেন যে কীর্তনিয়া বলেছে জাগা। কেন কেন জানেন? কারণ এখানে যারা এসেছেন তাদের মধ্যে একজনও কিন্তু কেউ ঘুমাবো বলে এখানে আসেনি। এসেছে বাড়িতে কি বলে এসেছে? কীর্তন শুনতে যাচ্ছে। ঘুমাবার হলে তো বাড়িতে আরাম করে ঘুমাতো, এখানে ঘরের উপরে কেন পড়ে আছে? হ্যাঁ, আসলে সে কিন্তু কীর্তন শুনতেই এসেছে, তবে সময়টা বড় অসময়। এখন ভোর 4টে বাজে, এই সময় তো ঘুমের সময়। এই সময় যদি কেউ মাথার পাশে একটু মধুও ঢেলে রেখে দেয় তাও মিষ্টি লাগবে না, লাগবে? মানে আমি এখন একটু ঘুমাই, পরে মধুটা খেয়ে দেখাবো। তার মানে দোষ আপনাদের নয়, দোষ আমার। আমি এসেছি আপনাদের কাছে ভুল সময়। এখন করার তো কিছুই নেই, আমার উপরও চাপ আছে, আসতে হবে। এই জন্য বলছি যারা এসেছেন একটু কষ্ট করে জেগে থাকার চেষ্টা করবেন। কারণ দুটি কারণ, ঘুমাতে দিতাম আপনাদের কিন্তু ঘুমাতে বারণ করছি, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে কারোর ঘুম দেখলে আমার আবার খুব ঘুম পায়, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এমনও ভক্ত থাকে অনেক কীর্তনের আসরে, আপনাদেরকে বলছি না, এমনও অনেক ভক্ত থাকে কিন্তু 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টাই ঘুমিয়ে পার করে দেয়। 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টাই ঘুমাক, আমিও কিচ্ছু বলি না, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছে যারা। ও বাবা, বাড়ি গিয়ে যদি বাড়ির মানুষ জিজ্ঞাসা করে যে কীর্তন কেমন শুনলে, সে কিন্তু তখন আর বলে না যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সে কি বলে জানো? ওই যে পাশে ঘুমাচ্ছে, একটু ঠেলা দিয়ে দাও। হ্যাঁ, বাড়ি গিয়ে বলবে না যে আমি ঘুমাচ্ছিলাম। বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করে বাড়ির মানুষ কীর্তন কেমন শুনলি, বলে কীর্তন খুব ভালো হয়েছে, কিন্তু রাসের পদগুলো একটাও গাইনি। মানে সেই সময় তো সে এখানে ছিল না, কিন্তু সেটা বলা যাবে না, ওই যত দোষ আছে কীর্তনিয়ার ঘাড়ি চাপিয়ে। ওই জন্য বলছে জেগে জেগে কীর্তন শুনবেন। পাশের জন যদি ঘুমায় ঠেলা দিয়ে জাগিয়ে দেবেন, কাউকে ঘুমাতে দেবেন, ঠিক আছে? এখন সবাই জেগে আছেন, এই সুযোগে একটু রাসের কথা আমরা আলোচনা করব। রাস আমরা পেলাম কোথায়? রাস কথাটির অর্থ কি? রাস জানতেন কে? বহিঃপ্রকাশ হলো কিভাবে? আমরা কিভাবে জানলাম? রয়াকার তালবস্য রাস, রয়াকার মধ্যনস্য রাস, রয়াকার দন্তস্য রাস। পার্থক্য কোথায়? রয়াকার তালবস্য যে রাস, তার অর্থ হচ্ছে রাশি রাশি। বাড়ির কোণে যদি অনেকগুলো চাল বা ধান ঢেলে রাখেন, কি বলে আপনাদের এদিকের ভাষায়? ধানের রাস বলেন, বা চালের রাস। এটা কিন্তু সেই রাস নয়, ওটা হচ্ছে তালবস্য রাস, মানে রাশি রাশি। রয়াকার মধ্যনস্য রাস কাকে বলে? যার অর্থ হচ্ছে লাগাম। দেখবেন একটা ঘোড়ার পিঠে চড়ে যে বসে থাকে তার হাতে কিন্তু একটা লাগাম থাকে। সে যদি শক্ত করে লাগামটা ধরে রাখতে পারে, ঘোড়া কিন্তু চাইলেও কোনো দিকে যেতে পারবে না। তেমনি আপনাদের মন ঘোড়া বড় চঞ্চল। মন ঘোড়া হয়তো তখনই বলবে যে অনেক হয়েছে কীর্তন শোনা, আর শুনে কাজ নেই, এবার বাড়ি গিয়ে ঘুমায়। মন ঘোড়া হয়তো তখনই বলবে কীর্তনিয়া গল্প করছে, এই সময় একটু ঘুমিয়ে নিবে। মন ঘোড়া হয়তো তখনই বলবে যাই একবার বাইরের থেকে ঘুরে আসি। এগুলো শুনলে চলবে না, শক্ত হাতে মনকে লাগাম দেবেন। এসেছি আমি বৃন্দাবন করবো রাধা শ্যামের যুগল বিলাস। রয়াকার দন্তস্য রাস, র দন্তস্য রস, রসের মাঝখানে রইল আকার। এই আকার কথাটির অর্থ হলো আস্বাদন করা। জীবাত্মার সাথে যে পরমাত্মার মিলন, ভক্তের সাথে যে ভগবানের মিলন, তাই হলো রাস। তাহলে আমাদের এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন কেন হচ্ছে না?
কেন আমরা এই জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারছি না? কারণ মাঝখানে আকার, এই আকারটি হচ্ছে আমাদের মায়া আকার। এই মায়া দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি। এই মায়াটাকে সরিয়ে যারা যোগ মায়াকে আশ্রয় করতে পারবেন, তারা আমার যোগ মায়ার কৃপায় জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই রাস আমরা পেলাম কোথায়? রাস জানতেন মাত্র একজন, ভোলানাথ মহেশ্বর। তিনি ছাড়া কিন্তু আর রাস কেউ জানতেন। তাহলে আমরা কিভাবে জানলাম? একদিনের একটা ছোট্ট ঘটনা, একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। ভোলানাথ মহেশ্বর একদিন শ্মশানে বসে ভূতের মাথাগুলো নিয়ে নাড়াচাড়া করছেন, সাধনা করছেন। ভোলানাথ তিনি শ্মশানে থাকতে বড় ভালোবাসতেন। কেন? কারণ শ্মশানে থাকলে নাম শোনা যায়। নাম শোনা যায় না শ্মশানে থাকলে? যারা সব দেহটা নিয়ে যায়, মরা দেহটা নিয়ে যায়, তারা মরা দেহটাকে নামিয়ে কি বলে সারাক্ষণ? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলে তো। তার মানে শ্মশানে থাকলে নাম শোনা যায়। ওই শ্মশানে থাকলে যেমন নাম শোনা যায়, তেমনি দেখবেন অনেকেই বলে যে ভোলেনাথকে কেন শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়। ভোলেনাথের তো গলায় তুলসীর মালা নেই, কপালে তিলক সেবা নেই, তাও কেন ভোলেনাথ পরম বৈষ্ণব জানো? যেদিন সমুদ্র মন্থনের সময় ভোলা মহেশ্বর ওই বিষকে পান করে কণ্ঠ পর্যন্ত ধারণ করেছিলেন, নীলকণ্ঠ নাম হয়েছিল তার। বিষকে বলেছিলেন, ওরে বিষ, এই কণ্ঠের মধ্যে থেকে আমায় যত খুশি আঘাত দে, কিন্তু কণ্ঠের থেকে নিচে যেন আর নামিস না, অন্তরে আমার গোবিন্দ বিরাজ করে। এই হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, যে আমার গোবিন্দ অঙ্গে কখনো ব্যথা দিতে পারে না। এই ভোলানাথ মহেশ্বর ওই শ্মশানে বসে ভূতের মাথাগুলো নিয়ে নাড়াচাড়া করছে। আর এমন সময় ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল দেবর্ষি নারদ। চেনো তোমরা নারদকে? চেনো? নাম তো শুনেছো সবাই, চোখে দেখোনি হয়তো। আর ওই নারদকে চোখে না দেখলে কি হবে? তোমাদের বাড়ির আশেপাশে দু একটা করে নারদ নেই? আছে, সব জায়গায় থাকে, তোমাদের এখানে থাকবে না বললে হবে? তা ওই নারদেরও যা কাজ, এই নারদেরও সেই একই কাজ। তা নারদের কাজটা কি? নারদ কাকে বলে? আসল নারদ কে? একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। নারদ মুনি ভোলানাথকে দেখে সোজা চলে গেল পার্বতী মায়ের কাছে, গিয়ে ডাক দিল, মামি। পার্বতীকে মামি কেন বললো? ভোলানাথ হচ্ছে সম্পর্কে মামা, এই জন্য পার্বতীকে মামি বলে ডাক। তা পার্বতী বেরিয়ে এসে বলছে, কি রে নারদ, কিছু বলবি? বলে, আরে মামি, মামাকে দেখে এলাম শ্মশানে বসে আছে ভূতের মাথাগুলো নিয়ে। বলে, আর সে তো রোজই থাকে। আচ্ছা মামি, তুমি কোনোদিন মামাকে বারণ করতে পারো না? মামা কেন সারাদিন ধরে ভূতের মাথাগুলো নিয়ে বসে থাকে শ্মশানে? পার্বতী বলছে, তুইও পারিস তেমনি, তোর মামা ভালোবাসে ওগুলো, তাই নিয়ে পড়ে থাকে, তাতে আমি কেন বারণ করতে যাবো? থাকবে যা। নারদ মুনি বলছে, মামি, ওখানেই তো যত গন্ডগোল। তুমি যদি একবার জানতে যে মামা কেন ভূতের মাথাগুলো নিয়ে সারাদিন ধরে শ্মশানে পড়ে থাকে, তাহলে তুমি মামাকে আর কোনো দিন যেতে দিতে না ওই শ্মশানে। এই কথা। আচ্ছা বল দেখি, তাহলে তুই যখন সবটাই জানিস, কি আছে এমন ওই ভূতের মাথার ভিতরে? নারদ মুনি বলছে, না বাবা, আমি বলবো না। এমনিতেই লোকে বলে আমি নারদ, আবার শেষে তোমার কাছে কি বলবো, তখন তুমিও বলবে আমি নারদের মতোই কাজটা করেছি। ওসব আমি আবার ভালো পাই। এর কথা তাকে, ওর কথা ওকে, ওগুলো আমি আমার বেশ পছন্দ করি। পার্বতী বলছে, নারদ, তুই যখন সম্পূর্ণটা জানিস তখন তোকে বলতেই হবে। বল তোর মামা কেন ভূতের মাথাগুলো এত ভালোবাসে? বেশ, তাহলে বলি। এত করে যখন বায়না করছো তাহলে বলি, নইলে আমি আবার ওসব ভালো পাই না। তো জানো মামি, মামা কেন ভূতের মাথাগুলো এত ভালোবাসে? বলে, কেন? তাহলে বলি, শোনো, তুমি যেন অন্য কারোর কাছে বলো না। বিশ্বাস না হয় মামাকেই জিজ্ঞাসা করো, কিন্তু অন্য কারোর কাছে বলো। বলছে, বল। জানো মামি, তোমাকে বিয়ে করার আগে না মামা কতগুলো অন্য মেয়েকে খুব বেশি ভালোবাসত। বলিস কি রে, তোর মামা আমাকে বিয়ে করার আগে অন্য মেয়েকে ভালোবাসতো? বলে, হ্যাঁ। তবে আর বলছে কি? তারপর কি হলো? বলে, তারপর আর কি? মামা তাদেরকে পেল না, তারাও মামাকে পেল না, তারা মামাকে না পেয়ে আত্মহত্যা করলো, আর মামা তাদের মরা মাথাগুলো শ্মশান থেকে তুলে দিয়েছে, শ্মশানে বসে সাধনা করতে লাগলো। এই জন্যই মামা তাদের মরা মাথাগুলো এত ভালোবাসে, ওই জন্য সারাদিন বসে থাকে শ্মশানে। পার্বতী বলছে, কি বললি? এই কথা?
এই জন্য তোর মামা ওই মরা মাথাগুলো নিয়ে বসে থাকি। তবে আর বলছি, পার্বতী একেবারে রেগে আগুন হয়ে গেছে। কি গো মায়েরা, রাগ হবে তো নাকি? পার্বতীর কথা ছেড়েই দিলাম, যদি মনে করো তোমরা কেউ নিজের স্বামী সম্বন্ধে এইরকম কথা শুনে রাগ হবে না? যে তোমাকে বিয়ে করার আগে নাকি অন্য মেয়েকে খুব ভালোবাসতো, রাগ হবে না? শুনে হবে তো? মনে করো কোনো একদিন সকালবেলা দাদা ভাইকে ভালোবেসে কোনো বৌদি হয়তো আমার রান্নাটা বসিয়ে দিয়েছে, পনিরের রসাই কড়াইতে বসিয়েছেন, কেবল মাত্র বসিয়েছেন, আর পাশের বাড়ির এক ভাই এসে জিজ্ঞাসা করলো, কি বৌদি কি করো? আপনি তখন হয়তো বললেন যে এই যে তোমার দাদার জন্য রান্না বসিয়েছি। ভাই কি আর করো? তুমি তো দাদাকে কত ভালোবাসো বৌদি, তুমি দাদার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছো, কিন্তু দাদাকে দেখো, দাদা তোমায় একটু ভালোবাসে। বলছে কেন, তোমার দাদা তো এইমাত্র বাজারে গেছে, এতে আবার না ভালোবাসার কি আছে? বাজারে গেছে বলে, বাজারে ছাই, এইমাত্র আমি নিজের চোখে দেখে এলাম, এই ধূপগুড়ি স্টেশন চৌপতি মোড়ের মাথায় মালতীর মায়ের সাথে সেটি ভালো। সত্যি করে বলবেন, রাগ হবে না? হবে না? হবে তো? টেনশন বাঁধাবো না, চিন্তা নেই, আবার সব মিটিয়ে দিয়ে তবেই যাবো, নইলে আর কোনোদিন আসার সুযোগ পাবো না। তো রাধে রাধে। তা রাগ হবে তো নাকি এরকম শুনলে? আর কি রান্নাটা করবেন? কড়াইতে যে রান্নাটা বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল ঢেলে দেবেন না, কড়াইটা নামিয়ে দিয়ে বলবেন না, পনিরের রসা খাওয়া বলবেন তো? তেমনি পার্বতীও রেগে একেবারে আগুন হয়ে গেছে। আসুক বলে না, আর একদিন কি আমার এই পার্বতী যখন রেগে আগুন হয়ে গেছে, নারদ তো বুঝেই নিল আর আমার এখানে থাকা লাগবে না, ওষুধের কাজ ভালোই হয়েছে। এই হচ্ছে নারদ। আপনাদের পাশের বাড়ির কেউ যখন আপনাদের মধ্যে ঝগড়া লাগায়, আপনারা ভাবেন ওগুলো নারদ, ওগুলো নারদ না। কেন জানেন? কারণ ওরা একটু ঝগড়া লাগাই বটে, পরে আবার ওই আগুনের মধ্যে জল ঢেলে। যদি বলেন কেন না, দেখবেন আপনারা দুজনে যখন ঝগড়া লেগেছেন, ও বেটা তখন মাঝখানে এসে একবার আপনাকেও বলবে, ও বৌদি তুমি চুপ করলেই তো ঝগড়াটা বন্ধ হয়ে যাবে, বলেন। আবার দাদাকেও বলবে, ও দাদা তুমিও একটু বেশি বেশি করো, চুপ করতে পারো না। মানে আগুন লাগিয়েও দেয়, আবার আগুনের মধ্যে জল ঢেলে দেয়। এরা কিন্তু নারদ নয়, এদেরকে নারদ ভেবে ভুল করবেন না। নারদ কে? নারদ হচ্ছে সে যে আগুনটা জ্বালিয়ে দেয়, আবার ওপর থেকে ঘি ঢালার ব্যবস্থাটাও করে। এই আগুনটা জ্বালিয়ে দিল, ওদিকে ঘিয়ের ব্যবস্থা করতে চলে গেল ভোলানাথের কাছে। গিয়ে বলছে, ও বাবা তুমি এখানে বসে আছো, আর আমি তোমাকে কখন থেকে ডাকাডাকি করছে, সিদ্ধ হয়ে যাও। মানে একটু পরে গেলেও হতো, কোনো ক্ষতি হতো না, কিন্তু ওদিকে তো আগুনটা জ্বালিয়ে এসেছে, এই সময় তো ঘিটা লাগবে, তাই না? তাড়াতাড়ি করে ভোলানাথকে পাঠিয়ে দিল। আর ভোলানাথ তো ছুটতে ছুটতে পার্বতীর কাছে গিয়ে বলছে, পার্বতী তুমি নাকি আমায় ডেকেছো? বলছে, হ্যাঁ ডেকেছি তো, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। তা কথা আছে তো বলো, কিন্তু তোমার মুখখানে এরকম হয়ে আছে, মানে তোমার মাথা, আমার মাথা ঠিক আছে, ছাড়া ওই ভূতের মাথার ভিতরে কি আছে সেটা বলো। ভোলানাথ বলে, যা বাবা, সবকিছু ছেড়ে ওই ভূতের মাথা ভিতরে কেন পড়েছে? হ্যাঁ, ভোলানাথ বলছে, ওইসব কথা কেন তুমি শুনতে যাবে পার্বতী? ওগুলো সব পুরনো কথা, ওগুলো সব শুনলে আবার তুমি মনে দুঃখ কষ্ট পাবে। যেখানে বাঘের ভয় সেইখানে শুনবে। নারদ আগেই সব বলে রেখেছে, আর ভোলানাথ তার উপরে আবার কি বলছে, ওগুলো পুরনো কথা, ওগুলো শুনতে নেই, তুমি শুনলে আবার দুঃখ কষ্ট পাবে। পার্বতীর সন্দেহটা যা ছিল ছিল বেড়ে আবার দ্বিগুণ হয়ে গেল। তার মানে তো নারদ কিছু ভুল বলেনি, ওই তো ভোলানাথ একই কথা বলছে যে ওগুলো নাকি পুরনো কথা, ওগুলো নাকি আমাকে শুনতে নেই, শুনলে নাকি আমার দুঃখ কষ্ট পাবে। তাই বাইনা ধরলো পার্বতী, ছাড়বে না, বলে আজ আমি শুনবোই শুনবো ওই ভূতের মাথার ভিতরে কি আছে। ভোলানাথ বললেন, পার্বতী তাহলে শোনো, ওই ভূতের মাথাগুলো আর অন্য কারোর মাথা নয়, ওগুলো হচ্ছে সব তোমার মরা মাথা। আমার মরা মাথা? কিন্তু আমি তো দিব্যি এখনো বেঁচে রয়েছি, আমার মরা মাথা কি করে হবে? পার্বতী এখন তুমি বেঁচে রয়েছো, কিন্তু এর আগে তুমি যতবার ধরাধামে এসেছো, প্রত্যেকবার তুমি দেহ ত্যাগ করেছো, আর তোমার প্রত্যেকটা রূপ আমি বড় ভালোবাসি, তাই যত্ন করে রেখে দিয়েছি। তাদের নিয়েই আমার যত সাধনা, ওগুলো হচ্ছে সব তোমার মরা মাথা। পার্বতী বলছে, হে ভোলানাথ,
আমি যদি ধরাধামে এতবার এলাম, আমার মরণ হলো, তা আমার এতবার মরণের মাঝে কি তোমার মরণে একবারও হলো না? শুধু আমি একাই বললাম? ভোলানাথ বলছেন, হে পার্বতী, যারা তত্ত্ব জানে বোঝে তাদের কখনো মৃত্যু হয় না। মৃত্যু হয় তাদের যারা তত্ত্বটা জানেও না, বোঝেও না, আর বোঝার চেষ্টাও করে। পার্বতী বায়না করলো, যে তত্ত্ব শুনলে পরে কোনোদিন আমার মৃত্যু হবে না, তুমি সেই তত্ত্ব আমাকে জানো। ভোলানাথ পার্বতীকে সঙ্গে করে নিয়ে গেলেন একটা নির্জন স্থানে, বসলেন একটা বৃক্ষের তলায় দুজনে। শোনো পার্বতী, আমি বলবো তুমি শুনবে, শুধু শুনলে হবে না, শুনতে শুনতে মাঝে মাঝে হু দেওয়া লাগবে। পার্বতী বলছে, বেশ স্বামী, তাই হোক। এই শুনছিল, আর শুনতে শুনতে মাঝে মাঝে একবার করে হু 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 দিয়ে যাচ্ছিল। আপনারা কেমন সারা দিচ্ছেন? তা হু দিতে দিতে আপনাদের মধ্যে কি হচ্ছে? মাঝে মাঝে দিব্যি হু দিচ্ছেন, শুনছেন খুব মন দিয়ে কীর্তনটা। হু দিতে দিতে কখন যে একেবারে ঘুমে পড়েই যাচ্ছেন মাটির মধ্যে, খেয়ালই হচ্ছে না, তাই না? তা পার্বতীর দশাটাও একই হলো। ওই শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর এই বৃক্ষের কোটরে বসেছিল একটা ছোট্ট সুখ পাখি। সে তখন ওই পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভোলানাথের কথাগুলো মন দিয়ে শুনতে লাগলো। ভোলানাথ বলেই চলেছেন, বলতে বলতে যখন তার ধ্যান ভঙ্গ হয়েছে, চেয়ে দেখছে পার্বতী। ও পার্বতী, কি গো, তুমি ঘুমাও, তোমাকে বলছি না, ভোলানাথ বলছেন পার্বতী। পার্বতী বলছে, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম গো। আরে তুমি যদি এতক্ষণ ধরে ঘুমিয়েছিলে, তাহলে এতক্ষণ ধরে কে ঘুমিয়েছে? চারিদিকে চাইতে দেখছে বৃক্ষের কোটরে একটা ছোট্ট সুখ পাখি। রে সুখ পক্ষী, সামান্য পক্ষী হয়ে তুই এই গুচ্ছতত্ত্ব লীলা আস্বাদন করিস? কিছুতেই আমি তোকে প্রাণী বাঁচিয়ে রাখতে পারবো না। এই বলে হাতে করে ত্রিশূলটা তুলে নিলে সুখ পাখির পিছনে তারা করলেন। আর সুখ পাখি নদীর ধীরে ধীরে উড়ে যাচ্ছে, চিৎকার করে বলছে, কে আছো কোথায়? আশ্রয় দাও বলে, প্রাণ রক্ষা করো, প্রাণ রক্ষা করো, প্রাণ রক্ষা করো। আশ্রয় চাইল গিয়ে ওই নদী তীরে পিতা ব্যাসদেবের কাছে। তিনি বললেন, যজ্ঞস্থলে কাউকে আশ্রয় দেওয়া যাবে না, তাই তুমি যখন আমায় পিতা বলে ডেকেছ, তুমি গিয়ে আমার স্ত্রীর গর্ভে আশ্রয় নাও। যেখানে আশ্রয় নিলে স্বয়ং ভোলানাথ তোমাকে মারতে পারবেন না। আশ্রয় নিল গিয়ে ব্রাহ্মণের গর্ভে। 16 বৎসর ধরে গর্ভের মধ্যে কঠোর তপস্যা করে যিনি ভূমিষ্ঠে করলেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন পরবর্তীতে শ্রী সুখদেব গোস্বামী, যার মুখনিসৃত বাণী হলো, তিনি 7 দিন ধরে ভাগবত কথা পাঠ করেছিলেন একই আসনে বসে। আর একই আসনে বসে 7 দিন ধরে ভাগবত কথা শুনেছিলেন যিনি, তিনি হলেন পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ কেন 7 দিন ধরে ভাগবত কথা শুনেছিলেন? কারণ তিনি অভিশাপগ্রস্ত। মাত্র 7 দিনের মধ্যে তার প্রাণ চলে যাবে। কে দিয়েছিল তাকে অভিশাপ? এই পরীক্ষিত মহারাজ একদিন বনে শিকার করতে গিয়ে একজন মুনির গলাতে একটা মরা সাপ জড়িয়ে দিয়েছিলেন। জল না পেয়ে জল পিপাসায় কাতর হয়ে মুনির গলাতে মরা সাপ জড়িয়ে দিয়েছিলেন। মুনি ছিলেন শ্রমিক মুনি, আর মুনি পুত্র সিংহী। সেই কথাটা জানতে পেরে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে বলেছিলেন, যে আমার পিতার গলায় বিনা অপরাধে মরা সাপ দিয়েছে, আমিও তাকে সাপ দিলাম। 7 দিনের মধ্যে তার পক্ষ দংশনে মৃত্যু হবে। আপনারা হয়তো ভাবছেন যে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে মারা যাবেন বলে ভাগবত কথা শুনেছেন, কিন্তু আমরা তো আর 7 দিনের মধ্যে মরবো না, আমরা এখন অনেক দিন বাঁচব। আমরা কেন এখন থেকে ভাগবত কথা শুনি? মৃত্যু আপনাদের যেদিনই হোক না কেন, পরীক্ষিত মহারাজার মতো 7টা দিনের মধ্যে আমাদের প্রত্যেককে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যদি বলেন কেন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি, 7 দিনের বাইরে কারণ মরণ হবে কি? হবে না। এই জন্য কার জীবনে যে কখন সময় চলে আসবে কেউ বলতে পারবে না। তাই যতক্ষণ আছো, এই যে আমরা যতজন আজকে কীর্তনের আসরে বসে কীর্তনটা শুনছি বা গাইছি, আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা কতক্ষণ আছি বা কতক্ষণ থাকবো। বলতে পারবো? কেউ বলতে পারবেন যে আমি সকাল 6টা পর্যন্ত থাকবো? কীর্তনের আসরে নয়, পৃথিবীতে থাকবো, কেউ বলতে পারবে? এই আছি আর
নিঃশ্বাসকে বিশ্বাস নেই, দেহের কোনো মূল্য নেই। তাহলে যাদের দেহের কোনো মূল্য নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাদের এই দেহ নিয়ে কিসের এত অহংকার? এই জন্য তো বলছি গো, আজকে রাত্রিটা সময় সুযোগ দুটোই পেয়েছ, বদন ভরে বলে নাও। আগামীকাল সকালবেলায় পূর্ব আকাশে সূর্যোদয় উদিত হবে, তার গ্যারান্টি আছে। কিন্তু আমার জীবনে, তোমার জীবনে আয়ু সূর্যটা উঠতেও পারে। তাই আজকে বলার মতো সময় সুযোগ দুটোই হয়েছে, একবার বদন ভরে বলে নাও। হৃদয় গৌরে প্রেমানন্দে হরি হরি। কে জানে আর কালকে বলার সুযোগ হয় বা না হয়। আর আজকেও যদি বলতে না পারো, কালকে সুযোগ পেতেও পারো নাও। কাহে না ভজিলে, সবাই মিলে একটু করতালি দিয়ে ভজনটা আস্বাদন করবে, কেমন? যাদের ঘুম আসছে তারা একটু বেশি করে করতালিটা দেবে। এই যে পাশের জনকে একটু ঠেলা দিয়ে দাও, ঘুম আসছে। কাহে না ভজিলে হরি না মানব জনম পাইয়া, তোমরা কাহে না ভজিলে হরি না মানব জনম পাইয়া, কাহে না ভজিলে হরি না মানব জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, হরি নাম জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, আহে না আহে না আহে না ভজিলে হরি না মানব জনম পাইয়া, আহে না ভজিলে হরি না মানব জনম পাইয়া। ये दहिया है एक कागज का टुकड़ा, ये दहिया है एक कागज का टुकड़ा, ये दहिया है एक कागज का टुकड़ा, ये दहिया है एक कागज का टुकड़ा। राधे राधे। কাগজের টুকরো সামনে নামিয়ে দেবেন আর জোর করে একটু ফু দিয়ে দেবেন, থাকবে একটা, না জানি কোন দিকে উড়ে যাবে। তদ্রুপ হচ্ছে আমাদের এই সুন্দর দেহটা। এই আছি আর এই নেই, কখন যে কোথায় একটু বাতাস লেগে উড়ে যাবে বাবা কেউ দেনিস দেনিস দেনিস। হরি হরি কাহে না ভজিলে হরি নাম মানব জনম পাইয়া, কাহে না ভজিলে হরি নাম মানব জনম পাইয়া। মাটির পাত্র যদি ঠোকা লেগে যায় থাকে কি বাবা, সাথে সাথে ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। তদ্রূপ আমাদের এই সুন্দর দেহটা, দেহের কোনো মূল্য নেই গো। ঠাক্কারে লাগনে সে लगने से ही टूट जाए मानव जन्म। हरि हरि बोल भजले होइरा मानव जन्म होइरा।
নিঃশ্বাসকে বিশ্বাস নেই, দেহের কোনো মূল্য নেই। এই জন্য বারবার করে বলছি, যারা যতটুকু জীবনে সময় পাও, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার প্যান্ডেলে গিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করো। পরীক্ষিত মহারাজ আস্বাদন করতে করতে গুরুদেবকে প্রশ্ন করলেন, উনি কে? গোস্বামী মহারাজ উত্তরে জানালেন, উনি অনাদির আদি গোবিন্দ, উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই পূর্ণমাসী যোগমায়াকে আশ্রয় করে আর ভগবান সেবা নিয়েছেন এবং শিবানস্ত্রী যমুনার উপরে ভগবান ভিক্ষরন্তু মনশ্চক্রে পূর্ণমাসী যোগমায়াকে আশ্রয় করে এসে দাঁড়ালেন এবং শিবানুশ্রী যমুনার উপরে দর্শন করছেন বৃন্দাবনের শোভা। শোভাটি কেমন? ধীরে কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ পবন বিপিন ভজন কুসুম গন্ধরে